সামনেই সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোয় মাকে আমরা ভোগে খিচুড়ি বা লুচির সাথে দিয়ে থাকি মটরশুঁটি, ঘি, গরম মশলা দিয়ে বানানো বাঁধাকপির ঘন্ট। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ভোগের বাঁধাকপির ঘন্ট। চলুন রান্নাটা শুরু করা যাক। এটা আমাদের ফ্যামিলি রেসিপি। আমাদের বাড়িতে ভোগের বাঁধাকপির ঘন্ট যেভাবে বানানো হয়, আমি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে নিয়েছি বাঁধাকপি। আমি এখানে 700 গ্রাম বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির বাইরের বুড়ো পাতাগুলো, যেগুলো ডিপ সবুজ রঙের হয়, সেগুলো ফেলে দিয়ে ভেতরে যে কচি বাঁধাকপিটা যখন পাওয়া যাবে, কচি পাতাগুলো যখন বেরিয়ে আসবে, সেইটাকে আমরা একদম ঝিরিঝিরি করে, যতটা ঝিরিঝিরি করে কাটা সম্ভব ততটা ঝিরিঝিরি করে কেটে নেব। শীতকালে খুব ভালো বাঁধাকপি পাওয়া যায়, আর সেটা ডাইরেক্টলি রান্না করা যায়। এটা যদি গরমকাল হতো তাহলে আমি কাটার পরে ভাপিয়ে জলটা ফেলে দিতাম, কিন্তু এখানে সেটা করার দরকার হবে না। আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই কাটছি। ভাপাবো না, ডাইরেক্টলি রান্না করে নেব। আলু নিয়েছি, একটা বড় আলু, খোসা ছাড়িয়ে এইভাবে 8 টুকরো করে কেটে নিচ্ছি। জল দিয়ে ভিজিয়ে রাখছি যাতে কালো না হয়ে যায়। একটা বড় টমেটো নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর নিয়েছি মটরশুঁটি। আমি এখানে হাফ কাপ মটরশুঁটি নিয়েছি, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। বাঁধাকপির সাথে মটরশুঁটি খুব ভালো যায়, আর যদি শীতকাল না হয় তাহলে কিন্তু ফ্রোজেন মটরশুঁটিও নিতে পারেন। চলুন রান্নাটা শুরু করা যাক। আমি একটা কড়াইতে 4 টেবিলস্পুন তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল। প্রথমেই তেলে আলুটা দিয়ে দিলাম। আলুটা ভেজে নিতে হবে ভালো করে। আলু কিন্তু চাইলে আপনারা বাড়িয়ে দিতে পারেন, বাঁধাকপিতে আলু খুব ভালো যায়, আর বাঁধাকপি মেশে খুব ভালো আলু দিলে। আলুটা খুব বেশি ভাজবো না, ঠিক এরকম ভাবে ভেজে তুলে নেব। প্রথমে ফোড়নে দেব তেজপাতা, 2 থেকে 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। একটুখানি ভেজে নিয়ে লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হবে তখন দিয়ে দেব জিরে, 1/4 টিস্পুন জিরে। ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব নুন। আমি এখানে 1 টিস্পুন নুন দিয়েছি। নুনটা আগে দিলাম যাতে এরপরে টমেটো দিলে তেল না ছিটায়। তারপরে দিয়ে দেব টমেটো। টমেটো আর নুন একসাথে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা ভেজে নেব যতক্ষণ না নরম হচ্ছে। টমেটো নরম হয়ে গেলে এবারে দিয়ে দেবো এক এক করে মশলা। প্রথমেই দেবো জিরে গুঁড়ো। আমি এখানে 1.5 টিস্পুন জিরে গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, আর আদা বাটা 1 চা চামচ। লঙ্কার গুঁড়োটা বাড়িতে বানানো, অর্ধেক কাশ্মীরি লঙ্কা আর অর্ধেক শুকনো লঙ্কা শুকনো খোলায় তেলে গুঁড়ো করা আছে। মশলাটাকে কষাতে হবে, তাই আমি 1/4 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। এটা কিন্তু হাই ফ্লেমেই আমি কষাচ্ছি, আঁচ বাড়িয়ে দিয়ে আমি কষাবো যাতে তাড়াতাড়ি মশলাটা কষে যায়। জল শুকিয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এইবারে প্রথমে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, আর তারপরে দিয়ে দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপি। দেখে মনে হচ্ছে কড়াইটা ছোট, বাঁধাকপিটা অনেকটা বেশি। রান্না হয়ে গেলে কিন্তু বাঁধাকপিটা বেশ খানিকটা কমে যাবে। দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পরে আমি আর নাড়াবো না, ঢেকে দেব। ঢেকে একদম লো ফ্লেমে এটা 5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করার পরে বাঁধাকপিটা যখন অনেকটা কমে যাবে তখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখন কিন্তু মেশাতে আর কোনো অসুবিধা নেই, বাঁধাকপি অনেকটা কমে এসেছে। এই সময় কিন্তু খেয়াল করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, পুরো মশলাটা যাতে বাঁধাকপির সাথে লেগে যায়। বাঁধাকপির সাথে মশলাটা যখন খুব ভালো করে মিশে গেছে তখন আমরা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিট রান্না করব।
ততক্ষণ না বাঁধাকপিটা পুরো সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট বাদে বাঁধাকপি দেখুন অনেকটা কমে গেছে এবং পুরো সিদ্ধ হয়ে গেছে, আলুও একদম সিদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে মাঝারি আঁচে এইবারে আমরা 3 থেকে 4 মিনিট বাঁধাকপিটাকে কষাবো। বাঁধাকপি কিন্তু যত বেশি কষাবেন রান্নার কিন্তু তত বেশি স্বাদ হবে। 3-4 মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দেবো চিনি, 1 টেবিল স্পুন চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, আপনারা চাইলে চিনি আর একটু বেশিও দিতে পারেন। 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দেবো। আমি এখানে বাড়ির বানানো গরম মশলা গুঁড়ো ইউজ করেছি, আপনারা শাহি গরম মশলা ইউজ করতে পারেন। আপনারা যদি কেনা গরম মশলা গুঁড়ো ইউজ করেন, শাহি গরম মশলা ইউজ করেন, তাহলে কিন্তু 1.5 চা চামচ গরম মশলা দিতে হবে। ভালো করে কষাতে হবে আরও 2 মিনিট, বা চাইলে আরেকটু বেশিও কষাতে পারেন, দেখবেন পুরো মাখা মাখা হয়ে আসবে। এইবারে দিতে হবে ঘি। ঘি আর গরম মশলার গন্ধটাই কিন্তু বাঁধাকপি ঘন্টের আসল গন্ধ। 1/2 টেবিল স্পুন ঘি আমি দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব, আরও 3-4 মিনিট ভাজবো। ঘন্ট মানে কিন্তু মাখা মাখা থকথকে একটা তরকারি, ঠিক এই রকম। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে আমরা দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা। 4টে থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। বাঁধাকপির ঘন্ট একদম রেডি টু সার্ভ। সার্ভ করার আগে 10 থেকে 15 মিনিট এটা ঢেকে রেখে দেবেন, তাহলে কিন্তু কাঁচা লঙ্কা, ঘি, গরম মশলার গন্ধ সব মিশিয়ে বাঁধাকপি ঘন্টের টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেবে। বাঁধাকপির ঘন্ট ভোগে আমরা খিচুড়ির সাথে দিয়ে থাকি, লুচি ছোলার ডালের সাথেও দিয়ে থাকি, আবার এমনি অন্য ভোগেও দেওয়া যায়। ভোগের বাঁধাকপির রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন ঠিক এইভাবে, এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, এবং আপনাদের অ্যাটলিস্ট 5 জন বন্ধুর সাথে শেয়ার করবেন যারা রান্না করতে ভালোবাসে। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি রেসিপি পোস্ট করলে প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।